सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्निदायिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपां तं स्वारोदं प्रणमाम्यहं। परो तत्ते सदा लीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहं। कालिन्दी पुल्लकमले माधवेन किरारतो ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरु लोकनायक योगानंद प्रेमानंद चन्नेवय्य च पार्षदा रामकृष्ण गत प्राणं सर्वांस्तं प्रणमाम्यहं। नमस्कार। सत्कथाय प्रतिदिनेर प्रार्थनार धाराबाहिक अनुध्याने आज आमरा भगवान श्री रामकृष्ण परमहंसदेवेर मानसपुत्र राजा महाराज एवं तार शिष्य भाव महाराज के निये स्मरण मनन करब। आमरा बारासात विवेकानंद रूरल ट्रेनिंग इन्स्टिट्यूट एकटी स्वेच्छासेवी प्रतिष्ठान যারা বারাসাত অঞ্চলে দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করছেন সেই রকম একটি প্রতিষ্ঠান থেকে বিবেক নামে একটি পত্রিকা প্রতি বছর প্রকাশিত হয় এবং সেই পত্রিকার অনুসরণেই শ্রীযুক্ত গৌতম বন্দ্যোপাধ্যায় মহাশয় একটি অদ্ভুত প্রবন্ধ উপহার দিয়েছেন যে রাজা মহারাজের শিষ্য ভাব মহারাজ। আমরা তাকে নিয়ে আজকে স্মরণ করব এবং সেই সূত্রে রাজা মহারাজের কথাও আসবে। আমরা জানি যে ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মানসপুত্র হচ্ছেন রাজা মহারাজ বা রাখাল মহারাজ। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট অঞ্চলে শিকরা কুলিন গ্রাম একটি প্রসিদ্ধ স্থান রাজা মহারাজের জন্মস্থানের জন্য এবং শিকরা এই কথাটি থেকে পরবর্তীকালে শিকরা কুলিন গ্রাম হয়েছে এবং সেই স্থানে রাজা মহারাজের স্বয়ং জন্মস্থান, তার শয়নকক্ষ, তার ব্যবহৃত জিনিসপত্র সংরক্ষিত রয়েছে এবং শুধু তাই নয়, এই শিকরাকুলিন গ্রামে রাজা মহারাজের যে সুন্দর মন্দির, ঠাকুরের যে সুন্দর মন্দির, সেখানে রাজা মহারাজের অবস্থান এক নয়ন মনোহর দৃশ্য। তা ঠাকুর তার মানসপুত্র রাজা মহারাজ সম্পর্কে বলছেন যে রাখাল একটা রাজ্য চালাতে পারে এবং কাশীপুরে অন্তিমকালে নরেন্দ্রনাথকে একা ডেকে ঘর বন্ধ করে অনেক উপদেশ নির্দেশ দিয়েছেন। জীবনীকাররা সেটা বলেছেন, কিন্তু কি বলেছেন, কি বিষয়ে বলেছেন সেটা আর কেউ বলতে পারেননি। তবে আমরা ধরে নিতে পারি যে তিনি নরেন্দ্রনাথকে আর সকল ত্যাগী বালকদের ভার নিতে বলেছেন এবং সেই জন্য কার কি স্বভাব, কাকে কেমন করে ধরে রাখতে হবে, এই সমস্ত ত্যাগী সন্তানদের একত্রে সংগঠিত হয়ে থাকার নির্দেশ দলপতি নরেন্দ্রনাথকেই তিনি দিয়েছেন। এবং সেই প্রসঙ্গেই বা সেই সূত্র ধরেই একদিন ঠাকুর সকলের সামনে নরেন্দ্রনাথকে সামনে রেখে রাখাল মহারাজের গুণগান প্রচার করেছেন। সেই শুনে নরেন্দ্রনাথ সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, এবার থেকে আমরা রাখালকে রাজা বলে ডাকব এবং সকলে সেই নাম ধরে তাকে ডাকতে শুরু করলেন। তখন ঠাকুর খুশি হয়ে বললেন, রাখালের বেশ নাম হয়েছে। এখন এই রাজার রাজত্ব দুরকমই সত্য, অর্থাৎ যাকে বলে ইহকাল এবং পরকাল। ইহকালের ক্ষেত্রে কি না, ঠাকুরের শরীর যাওয়ার পর রাখালরাজ কঠোর তপস্যা করেছিলেন বিভিন্ন তীর্থে পরিব্রাজক জীবনযাপনে। বিশেষ করে বৃন্দাবনে সেই কঠোরতা দেখে শ্রীমৎ বিজয়কৃষ্ণ গোস্বামী বিস্ময় প্রকাশ করে রাজা মহারাজকে জিজ্ঞেস করেছিলেন যে ঠাকুর তো তাকে সর্বস্ব দিয়ে গেছেন, তবে এত কঠোরতা কেন? তো রাজা মহারাজ বলেছিলেন যে পিতার সম্পত্তি পুত্রেই বর্তায়,
এবং বর্তেছে সত্য, কিন্তু তা ব্যবহার ক্ষমতা অর্জন করতে হলে তা আবার সাধন করতে হয়। এবং স্বামীজিও রাজা মহারাজকে জ্যেষ্ঠ ভ্রাতা পিতা সম বলে প্রণাম করতেন, এবং স্বামীজিকে এইটি প্রণাম করতেন রাজা মহারাজ জ্যেষ্ঠ ভ্রাতা পিতা সম বলে, আর স্বামীজিও প্রণাম করতেন গুরুবৎ গুরুপুত্রেষু। আধ্যাত্মিকতার অনুভবের আন্ডিল হয়ে তিনি একেবারে থাকতেন। এবং অর্থাৎ এই যে ইহকালের রাজা তিনি, সেখানে তিনি জানাচ্ছেন যে বাবার সম্পত্তি ছেলে পাবে, এর মধ্যে কোনো দোষের নেই, কিন্তু সেই সম্পত্তিকে হাউ টু ইউটিলাইজ, তার জন্য সাধনা দরকার। গুরু আমাদের কৃপা করে গুরু মহারাজরা মন্ত্র দেন, কিন্তু সেই মন্ত্রকে জাগাতে হয়। মন্ত্রের মাধ্যমে যে শক্তি, সেই শক্তির মধ্যে যে বীজ রয়েছে তাকে প্রস্ফুটিত করতে হয়, নইলে সব বৃথা হয়ে যায়। দেখুন, সারাদিন আমরা পরনন্দা পরচর্চা করি, এই আশ্রমে কি হলো, ওই আশ্রমে। শাস্ত্র বলছে এতে যার চর্চা করছেন তার কোনো দোষ নেই, কিন্তু যারা যারা চর্চা করছেন তাদের কিন্তু মারাত্মক ক্ষতি। তাই এই পরনন্দা পরচর্চা না করে সেই সময়টা যেন আমরা সাধন ভজনের মাধ্যমে এগিয়ে যেতে পারি। এটি যেমন রাজা মহারাজের ইহকালের রাজত্বের কথা আমরা পেলাম, তেমনি ভাবরাজ্যেরও তিনি রাজা। ঠাকুর জগদম্বা বা ভবতারিণীর কাছে প্রার্থনা করেছিলেন যে শুদ্ধ সত্য আধার যাকে অবলম্বন করে তার অবস্থান সুখকর হয়। তো মা একদিন তাকে এক বালককে দেখিয়ে বলেছিলেন, এ তোর সন্তান, তোর কাছে থাকবে। সন্ত্রস্ত শ্রীরামকৃষ্ণকে আশ্বস্ত করেছিলেন, এ বালক তোর মানুষ পুত্র, সংসারীদের মতন পুত্র নয়। তখন তিনি আশ্বস্ত হয়েছিলেন। এবং রাখাল মহারাজের পিতাকেও তিনি আদর আপ্যায়ন করতেন, রাখালকে দিয়েও তুষ্ট করাতেন। সুযোগ বুঝে তিনি রাখাল মহারাজের বাবার কাছ থেকে ছেলেকে চেয়ে নিয়েছিলেন। এবং রাখাল মহারাজ যে কত উত্তম আধার, তা লাটু মহারাজের সাথে রাখাল মহারাজের তর্কের খেলা সাধন করে লাটু মহারাজকে ঠাকুর বলছেন, দেখ তো রাখাল না রাগ করে কেমন তর্ক করছিল, আর তুই সত্য সত্যই রেগে গিয়েছিলি, যা রাখালের কাছে ক্ষমা চা। রাখালকে ঠাকুর কখনো বকলে তার ইচ্ছা সর্বদা পূরণ করে দিয়েছেন। একবার রাখালের খিদে পেয়েছে শুনে তিনি গঙ্গার ধারে গিয়ে ডাকতে লাগলেন, ও গৌড়দাসী, রাখালের খিদে পেয়েছে। সঙ্গে সঙ্গে দেখা গেল যে গৌড়দাসী অর্থাৎ গৌরীমা এক হাঁড়ি রসগোল্লা নিয়ে একেবারে উপস্থিত। অর্থাৎ এই তার ভাবজগতের, এবং শুধু তাই নয়, তার ভাবজগতে ভাবের লীলা খেলায় তিনি কখনো বালক, কখনো পুরুষ সিংহ। ভাবরাজ্য থেকে তার মন কখনো কর্ম জগতে নামতই না। এবং স্থূল জগৎ থেকে যখন তিনি সূক্ষ্মে লীন হচ্ছেন, তখনও তিনি সকলকে ডেকে আশীর্বাদ করে বলছেন, ভয় পেও না, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। সকল সন্তানের কল্যাণ চিন্তা করে ধ্যানমগ্ন হলেন। নিস্তব্ধতা ভেদ করে এক অভিব্যক্তি প্রকাশিত হল। তিনি বলতে চাইলেন, এই যে পূর্ণচন্দ্র রামকৃষ্ণ, রামকৃষ্ণের কৃষ্ণটি চাই, আমি ব্রজের রাখাল, দে আমায় ঘুঙুর পরিয়ে দে, আমি কৃষ্ণের হাত ধরে নাচব, ঝুম ঝুম ঝুম, কৃষ্ণ এসেছে। অর্থাৎ সেই কৃষ্ণ সত্তা থেকেই তার আশা, এবং সেই কৃষ্ণ সত্তাতেই তার বিলীন হয়ে যাওয়া। সেজন্য এই তরঙ্গরূপী ব্রহ্মানন্দের সঙ্গে গঙ্গারূপী রামকৃষ্ণের এক অচ্ছেদ্য সম্পর্ক। প্রেমেশানন্দজি সুন্দর করে বলছেন, অখণ্ড সায়রে লীলা লহরী, উঠল মৃদু করুণাবায়, আদি অনন্তহীন অখণ্ডে, বিলীন মায়ায় ধরিলে মানবকায়। কখনো কখনো অরূপ সায়রেও বলা হচ্ছে। এবং এই রাজা মহারাজেরও কল্পতরু হয়েছিল, তিনি হয়েছিলেন ঠাকুরের মতন। এরকম না, এক গুরু ভাই নিজেই নিবেদন করে বলছেন, মহারাজ এই বেটাকে ঠিক করে দাও, মাথায় হাত বুলিয়ে দাও, বহু রাগী হয়েছে। এবং এইভাবেই আত্মসমর্পণ করেছেন সহযোগী বন্ধুরা। রাখাল মহারাজের কাছে বাবুরাম মহারাজ কাউকে নিয়ে গিয়ে বলছেন, মাথায় হাত দিয়ে শান্ত করে দাও মহারাজ।
মহারাজ তখন বলছেন যে আমার হাতটা ঠিক নেই, আজ এপিট ওপিট করে হাতটা দেখলেন। ওদিকে কিন্তু বাবুরামদা তাকে তার পায়ে ঠেলে দিচ্ছেন। মহারাজ করপদ্ম মাথায় বুলিয়ে দিচ্ছেন এবং বাবুরাম মহারাজ তখন কাঁদছেন, বলছেন ওদের কি দোষ, আমারই মাথার দোষ, তুমি আমার মাথায় হাত বুলিয়ে দাও। মহারাজ নির্বিকার হাত বুলিয়ে দিচ্ছেন ঠাকুরের প্রিয় বাবুরামের মাথায়। এবার বাবুরাম মহারাজ আহ্বান করছেন, ওরে তোরা আয়, মহারাজ আজ কল্পতরু হয়েছেন। সবাই এলো, কিন্তু একজন দেরিতে আসায় রাজা মহারাজ বললেন, যে আয়া থা সো চলা গিয়া। এ তো রামকৃষ্ণের রাখাল নন, এ যে রাখালি রামকৃষ্ণ। তখন পণ্ডিতরা হয়তো মানতে পারবে না, কিন্তু এই দৃশ্য ধ্যানের, শাস্ত্রের নয়, তাই আমাদেরকে এটি ভাবতে হয়। শ্রীরামকৃষ্ণ ভাবগঙ্গার ব্রহ্মানন্দ লহরী গঙ্গায় লীন হয়েছিলেন 1922 সালে, কিন্তু ওই যে রাজা মহারাজের দিব্য জীবন, পরবর্তীকালে তার শিষ্য বাব মহারাজের কাছ থেকে আমরা, এবং তারও পরে তার সেবক নির্বাণানন্দজি মহারাজের কাছ থেকেও আমরা কিছুটা যেন আভাস পাই। মনুষ্য জীবনের প্রকৃত আনন্দ লাভই আমাদের কাছে পরম লক্ষ্য। মহারাজ প্রায়শই অতীন্দ্রিয় ভাবরাজ্যে অন্তর্মুখী থাকলেও তিনি ছিলেন একেবারে আনন্দময় পুরুষ। ভক্তরা এক প্রবল আকর্ষণীয় শক্তিতে তার কাছে বারবার ছুটে যেত, তার পায়ে মাথা নুইয়ে স্মরণ নিয়ে ধন্য হতো। স্বামী কল্যাণানন্দ মহারাজ স্মৃতিচারণ করতে গিয়ে বলছেন যে মহারাজ ছিলেন চন্দ্রের মতন স্নিগ্ধ বিমল জ্যোতিস্বরূপ। তাঁর সান্নিধ্যে মানুষের সকল সংশয় দূর হয়ে যায়, হতাশ প্রাণে বল পায়। রাজা মহারাজ ছিলেন সত্য সংকল্প, সামর্থ্যবান দিব্য পুরুষ। চন্দ্রমোহন দত্ত একবার শ্রী মাকে জিজ্ঞাসা করেছিলেন, মা, বাবুরাম মহারাজ, শরৎ মহারাজ, মহাপুরুষ মহারাজ, খোকা মহারাজ, হরি মহারাজ সকলেই আপনাকে প্রণাম করে যান, মহারাজ আসেন না কেন? তখন মা উত্তর দিয়েছিলেন, রাখাল যে সাক্ষাৎ নারায়ণ, আমাকে যখন ইচ্ছা করে তক্ষুনি দেখতে পায়। স্বামী মুক্তেশ্বরানন্দজি 1321 সালে অক্ষয় তৃতীয়ার দিন শ্রী মায়ের কাছে কৃপা লাভ করেন, দীক্ষা লাভ করেন। তিনি শ্রী মাকে একবার জিজ্ঞাসা করেছিলেন, মা, আপনার কাছে যারা দীক্ষা নেয় তাদের কি শেষ জন্ম? শ্রী মা উত্তর দিয়েছিলেন, হ্যাঁ বাবা, আমার আর রাখালের কাছ থেকে যারা দীক্ষা পেয়েছে তাদের অনেকেরই শেষ জন্ম। কারোর কারোর জন্ম হবে, সেও ঠাকুরের সঙ্গে তারা আসবে। জয়রামবাটির অঞ্চলের অধিবাসীদের মধ্যে যারা ঠাকুরকে ঈশ্বর জ্ঞানে ভক্তি করতেন, তাদের মধ্যে ভানু পিসির নাম আমরা সকলেই জানি। এই পিসি অত্যন্ত সুরসিকা এবং ব্রজগোপীর ভাবে ভাবিতা ছিলেন। তাকে কাছে পেলে ভক্তরা ঠাকুর এবং মায়ের কথা শুনতে চাইতেন। শ্রী মা কাশীতে থাকাকালীন একদিন রাখাল মহারাজ তাকে প্রণাম করার জন্য এলে নিচের তলায় ভানুপিসির সঙ্গেই তার প্রথম দেখা হয়। রাখাল মহারাজকে দেখেই ভানুপিসি হাত নেড়ে শ্রীকৃষ্ণের গান গাইতে শুরু করলেন। কালো বেড়াল কে পুষেছে পাড়াতে, তোরা ধরে দে গো ললিতে। গান শুনতে শুনতেই মহারাজের শ্রীকৃষ্ণের উদ্দীপন হয়েছিল এবং তিনি ভাবাবিষ্ট হয়ে পড়েছিলেন। চোখের জলে অবিরল তার বুক ভিজে গিয়েছিল। এই ঘটনাটি মায়ের দৃষ্টি এড়ায়নি। তিনি ভানুপিসিকে বলেছিলেন, ভানি, তুই তো সামান্য নয়, যে রাখাল মহাসাগর তাকেও উদ্বেলিত করে দিয়েছিস। এবং রাজা মহারাজের মন্ত্রশিষ্য স্বামী নির্বাণানন্দজি, যিনি রামকৃষ্ণ সঙ্গে সূর্য মহারাজ নামে বিশেষ পরিচিত, তিনি রাজা মহারাজের মহাসমাধি পর্যন্ত পরম নিষ্ঠার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে এই দেব দুর্লভ সেবা করে ধন্য হয়েছেন। রামকৃষ্ণ মঠ এবং মিশনের সপ্তম অধ্যক্ষ পরম পূজ্যপাদ স্বামী শঙ্করানন্দজি মহারাজ রাজা মহারাজের মন্ত্র শিষ্য এবং দীর্ঘদিন তার সেক্রেটারি এবং সেবক ছিলেন। মহারাজের স্মৃতিচারণ করতে গিয়ে তার এই প্রিয় সেবকের কথা শঙ্করানন্দজি প্রায় উল্লেখ করতেন। তিনি বলেছিলেন যে সূর্যির সেবা স্বামী ব্রহ্মানন্দজি খুব পছন্দ করতেন, তাই শেষ পর্যন্ত কৃপা করে সূর্যিকে সেবা অধিকার দিয়েছিলেন। সে চুটিয়ে গুরু সেবা করে নিয়েছে।
এত মুক্তি বুঝে ধীরে শান্তভাবে অথচ ক্ষিপ্রতার সঙ্গে একান্ত নিষ্ঠার সহিত সেবা করত, যে সবারই হৃদয় স্পর্শ করত। মহারাজ নিজেই ব্রহ্ম। সূর্যি মহারাজকে তিনি সেবায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মজ্ঞানের আশীর্বাদ করেছিলেন। এই সূর্যি মহারাজ যেমন মহারাজের সেবক, তেমনি স্বামী ব্রহ্মানন্দজির অপর একজন দীক্ষিত সন্তান ছিলেন স্বামী রামেশ্বরানন্দজি, যাকে সবাই চিনতেন ভাব মহারাজ নামে। 1970 সালের এপ্রিল মাসে পূজনীয় গৌতম বন্দ্যোপাধ্যায়ের সাথে এই ভাব মহারাজের সাক্ষাৎ হয়। তখন তার বয়স ছিল 77 বছর। বেলুড় মঠে তিনি অবসর জীবনযাপন করছিলেন এবং সেই সময় সাধুদের ভোজন কক্ষের পশ্চিম দিকে সামান্য দূরত্বে বৃদ্ধ সাধুদের জন্য নির্দিষ্ট একটি বাড়ির একতলায় একটি ঘরে তিনি থাকতেন। তখনও আরোগ্য ভবন তৈরি হয়নি। প্রথম দিন তাকে গিয়ে গৌতমবাবু দেখেছিলেন শীর্ণকায় ক্ষীণ তনু, চুপচাপ বসে এক মনে জপ করে চলেছেন। তিনি তার গুরু ভাইয়ের আশ্রিত শুনে একেবারে এক মুহূর্ত হেসে তাকে আপন করলেন। তাকে বিনম্রভাবে গৌতমবাবু জিজ্ঞাসা করেছিলেন, মহারাজ আপনার সন্ন্যাস নাম কি? মহারাজ উত্তর দিয়েছিলেন, সন্ন্যাস নাম স্বামী রামেশ্বরানন্দ, তবে সকলে আমাকে ভাব মহারাজ বলেই ডাকে। গৌতমবাবুর সাথে ভাব মহারাজের ভাব হয়েছিল। কলেজ থেকে তিনি সদ্য পাশ করে বেরিয়েছেন। সব কিছুতেই তার একটা ভাব ছিল বেপরোয়া, সব জানতা ভাব। একদিন তিনি দেখলেন যে একজন মাঝবয়সী লোক পরম মমতার সঙ্গে মহারাজের সেবা করছেন। তিনি জানলেন যে বেলুড় মঠের কাছে থাকেন এবং সেখান থেকে সকালে এসে ভাব মহারাজের বাথরুমে যাওয়া, স্নান, খাওয়া দাওয়া, কাপড় কাচা এগুলো নিজের হাতে করেন। মহারাজের যাতে কোনো অসুবিধে না হয় সেদিকে তীক্ষ্ণ নজরও তিনি রাখেন। এই রামেশ্বরানন্দজি 1914 সালে সঙ্গে যোগদান করেন। ওই বছরই তিনি রাজা মহারাজের কাছ থেকে মন্ত্র এবং ব্রহ্মচর্য দীক্ষা প্রাপ্ত হন। 1920 সালে তার কাছ থেকে সন্ন্যাস লাভ করেন। ভাব মহারাজ এই জামতারা রামকৃষ্ণ মঠের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। জনৈক ভক্ত কিছু ভূসম্পত্তি দান করে জামতারা একটি আশ্রম প্রতিষ্ঠার জন্য বেলুড় মঠকে অনুরোধ করলে রাজা মহারাজ তাঁকে সেই কাজের ভার দিয়েছিলেন। ভাব মহারাজ গুরুর আদেশ এক বাক্যে শিরোধার্য করে জামতারায় চলে যান। 1921 খ্রিস্টাব্দে তৎকালীন বিহারের পূর্ব প্রান্তে জামতারা গ্রামে এই কেন্দ্রটি স্থাপিত হয়। রাজা মহারাজের নির্দেশে নিজের সমস্ত রকম কৃচ্ছতা স্বীকার করে সেখানে আশ্রমটি গড়ে তুলেছিলেন। স্বামী ব্রহ্মানন্দজি আন্তরিকভাবে চাইতেন যে প্রত্যেক ত্যাগব্রতী সাধু ব্রহ্মচারী এবং সংঘের অনুরাগী ভক্ত যেন গভীর নিষ্ঠা ভরে সাধন ভজনে আত্মনিয়োগ করে গভীর অন্তর্জীবন লাভ করে। প্রথম যুগে রামকৃষ্ণ সংঘের সঞ্চালন এবং সম্প্রসারণের পুরোধা ছিলেন এই রাজা মহারাজ। তাই তাঁর নির্দেশে ভাব মহারাজ জামতারায় আশ্রম গড়ে তোলার পর রাজা মহারাজ স্থির করলেন কলকাতা থেকে ভুবনেশ্বর যাওয়ার পথে তিনি জামতারা আশ্রম পরিদর্শনে যাবেন। তখন গ্রীষ্মকাল, অনেকেই তাকে সেই প্রচণ্ড গরমে জামতারার ফাঁকা মাঠে থাকবার কষ্টের কথা জানিয়েছিলেন। তাছাড়া কলকাতা থেকে ভুবনেশ্বর এবং জামতারার রেলপথ বিপরীতমুখী, সেই গরম রেলে যাতায়াত করাও কষ্টসাধ্য ছিল। কিন্তু কারোর কথা না শুনে রাজা মহারাজ সিদ্ধান্তে অবিচল ছিলেন। রাজা মহারাজ সকলকে বলেছিলেন, আমাকে সেখানে যেতেই হবে, যতই অসুবিধা হোক আর কষ্ট হোক। আমি ছেলেটিকে সেখানে পাঠিয়েছি। বলা মাত্র কোনো ওজোর আপত্তি না করে সে ওখানে চলে গেছে। নতুন জায়গা, সেখানে সে কেমন আছে, খাওয়া দাওয়া কীরূপ করছে, সব আমাকে গিয়ে স্বচক্ষে দেখতে হবে। ভবিষ্যতে সেখানে কি কাজ হবে, কিভাবে করতে হবে, দেখে শুনে খোঁজখবর নিয়ে সব বলে দিতে হবে। টাকা পয়সার ব্যবস্থা করে দিতে হবে। ভাব মহারাজের প্রতি রাজা মহারাজের এই আন্তরিক স্নেহ ভালোবাসা বরাবর অটুট ছিল। গুরুর আশীর্বাদ ছিল তার সন্ন্যাস জীবনের পাথেও। তাই জামতারায় বেশ কয়েক বছর কাটানোর পর ভাব মহারাজ বাকি অংশটা বেলুড় মঠেই অতিবাহিত করেন। এর মাঝে তিনি তীর্থ ভ্রমণ করেছিলেন দুর্গম হিংলাজ তীর্থ, যার মধ্যে ছিল অন্যতম। রাজা মহারাজের সময় মঠে দুর্গাপূজার বিশাল আয়োজন হতো। স্বামী কাশীশ্বরানন্দ লিখছেন যে সেই সময় ভাব মহারাজকে দুর্গাপূজার ভাণ্ডারীর দায়িত্ব সামলাতে
তিনি দেখেছেন। গৌতমবাবুর সঙ্গে ভাব মহারাজের পরিচয়ের ফলে তার সৌভাগ্য হয়েছিল তার সঙ্গ লাভের। সাধু সঙ্গ বড় দুর্লভ। ভক্ত এবং আমাদের সকলের দরকার এই সাধু সঙ্গ করা। সাধু সঙ্গ মানে শুধুমাত্র গেরুয়া পড়া, সন্ন্যাসীর কাছে গিয়ে বসে থাকা নয়। মনে সৎ ভাব নিয়ে, সৎ প্রসঙ্গ যারা করছেন, সৎ কাজ যারা করছেন, সৎ চিন্তনের মধ্যে যারা রয়েছেন, তাদের সঙ্গ করা। একটুখানির কোম্পানি, হোলি কোম্পানি মানুষের জীবনের একটা বিশাল টার্নিং পয়েন্ট, এবং সেইটি আমাদের সত্যি সত্যি সৌভাগ্যের বার্তা এনে দেয়। সাধুসঙ্গ সকলের হয় না, চাইলেই হয় না, সাধুসঙ্গ করতে হয়। তো একদিন গৌতমবাবু তাকে জিজ্ঞাসা করেছিলেন যে জপ ধ্যান করার সময় তিনি ঠাকুরের জ্যোতির্ময় মূর্তি দেখতে পান কি না। ভাব মহারাজ উত্তর দিয়েছিলেন, হ্যাঁ দেখতে পাই। চোখ বুঝলেই একটা উজ্জ্বল জ্যোতির সমুদ্রের মধ্যে ঠাকুরকে দর্শন করি। এই সব নিয়েই তো বেঁচে আছি। ভাব মহারাজের বয়সের ভারে নিষ্প্রভ চোখ দুটো আস্তে আস্তে আপন মনে কি যেন খুঁজেছিল। আত্মমগ্ন হয়ে নিজের মধ্যে কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন। তখন অনুভব করার মতন শক্তি গৌতমবাবুর হয়নি, কিন্তু পরে তিনি রিয়েলাইজ করেছিলেন রাজা মহারাজের মন্ত্রশিষ্য ভাব মহারাজ গুরু কৃপায় জীবনমুক্ত অবস্থার অধিকারী হয়েছিলেন। তাই তাদের দর্শন এবং সঙ্গলাভ সাধারণ মানুষের জীবনে অশেষ সৌভাগ্য এনে দেয়। সবসময় ভাব মহারাজের শরীর ভালো থাকতো না, তখন তিনি খুব একটা কথাবার্তা বলতেনও না। ঠাকুরের অধিকাংশ সন্তানকে তিনি কাছ থেকে দেখেছেন, তাদের আশীর্বাদ ভালোবাসা তিনি পেয়েছিলেন। তিনি অত্যন্ত উৎসাহের সঙ্গে সে সমস্ত উন্মুক্ত করতেন। একবার তিনি বললেন ভাব মহারাজ যে সালটা আজ আর মনে নেই, বলরাম মন্দিরে তখন পূজনীয় রাজা মহারাজ অবস্থান করছেন, বাবুরাম মহারাজ মঠে আছেন। সেবার দোলের আগে তিনি ঠিক করলেন তারা কয়েকজন দোলের দিন বলরাম মন্দিরে গিয়ে মহারাজকে রং মাখাবেন। সেই মতো একদিন বড় পান্তুয়া তৈরি করা হলো। আমিও দোলের দিন ভোরবেলা সুযোগ বুঝে নৌকায় উঠে বসলাম, মনে ইচ্ছা গুরুর পায়ে আবির দিয়ে প্রণাম করে ধন্য হব। আস্তে আস্তে নৌকায় বাবুরাম মহারাজ, মহাপুরুষ মহারাজ, কোকা মহারাজ সবাই উঠলেন। খোল করতাল গাইতে গাইতে বাগবাজারের দিকে নৌকো চলল। তখন সকাল হয়েছে। পূজনীয় মহারাজ বলরাম মন্দিরে আরাম কেদারায় বসে আছেন, অর্থাৎ রাজা মহারাজ, অন্তর্মুখ নিমিলিত চোখ। বাবুরাম মহারাজ কাছে গিয়ে মহারাজের পায়ে আবির দিয়ে প্রণাম করলেন। তারপর মহাপুরুষ মহারাজ, খোকা মহারাজ, ভাব মহারাজও দিলেন। এবার মহারাজ উঠে দাঁড়িয়ে সকলকে আবির মাখালেন। একদিকে খোল করতাল সহযোগী গান চলছে। একটু পরে শরৎ মহারাজ এলেন। মহারাজকে মাঝখানে রেখে বাবুরাম মহারাজ, মহাপুরুষ মহারাজ, শরৎ মহারাজ, খোকা মহারাজ অন্য সকলে ধীরে ধীরে মধুরভাবে অনুপম নৃত্য করলেন। কৃষ্ণ বিষয়ক গান, সে যেন এক দেব দুর্লভ দৃশ্য। রাজা মহারাজ কাষ্ঠপুত্তলীবৎ স্থির নিস্পন্দ হয়ে মাঝখানে দাঁড়িয়ে আছেন, আর সকলে গানের সঙ্গে তালে তালে হাতে তালি দিয়ে কখনো বা দুহাত তুলে মনোহর ভঙ্গিমায় নাচতে নাচতে মহারাজকে গোল হয়ে ঘুরছেন। অপূর্ব এক প্রেমের স্রোত তখন সেখানে বয়ে চলেছে। ক্রমে রাজা মহারাজ গভীর সমাধিতে মগ্ন হয়ে গেলেন। সকলের মধ্যে এক অনির্বচনীয় আধ্যাত্মিক ভাবের তরঙ্গ বইছে। সেই স্বর্গীয় অনাবিল আনন্দ কোনোদিন আর ভাব মহারাজ ভুলতে পারেননি। ভাব মহারাজ এইটুকু বলে নিজে ডুবে গেলেন। পরে বললেন, মাঝে মাঝে আমার কাছে এসে পুরনো দিনের কথা শুনে যেও, এসব স্মৃতি আমার সঙ্গে হারিয়ে যাবে। 25শে সেপ্টেম্বর 1970 ভাব মহারাজ রামকৃষ্ণ লোকে প্রস্থান করেন। বারবার গৌতমবাবুর পরবর্তীকালে রিয়েলাইজ হয়েছে যে ব্রজধামের দিব্যায়িত পুরুষ রাজা মহারাজ তার সুযোগ্য শিষ্য ভাব মহারাজকে নিয়ে সেই ব্রজভূমি তার সঙ্গে স্থান দিয়েছেন, এটি তার বিশ্বাস। এবং রাজা মহারাজের যেমন অদ্ভুত অন্তর্মুখ অবস্থা ছিল, তেমনি স্বামীজির মধ্যমভ্রাতা মহেন্দ্রনাথ দত্ত লিখছেন যে নিরবিচ্ছিন্ন ধ্যান করে রাজা জপময় তনু হয়ে গিয়েছিলেন। জপ করতে করতে এমন অবস্থা হয়েছিল যে তার শরীরের প্রত্যেক পরমাণুই জপ করত। এই অবস্থাটাকে বলে অজপা জপ।
মহেন্দ্রনাথ লিখছেন, শক্তি বিকাশের চরম অবস্থা হলো শক্তিকে সংযত করে রাখা। দ্য গ্রেটেস্ট ডিসপ্লে অফ এনার্জি ইজ ইন কন্ট্রোলিং অফ এনার্জি। মন হলো শক্তির প্রবাহ। শক্তি যখন আরও গভীর স্তরে অন্তর্মুখ হইতে থাকে, তখন ভিন্ন ভাব প্রত্যক্ষভূত হয়, তখন সমুদয় বহির্জগৎ একীভূত হইয়া যায়। অর্থাৎ শক্তি তখন আরও গভীর স্তরে অন্তর্মুখ হতে থাকে। শাস্ত্রে 4 রকমের সাধনার কথা বলা হয়। উত্তম ব্রহ্ম সদ্ভাব, ধ্যান ভাবস্তু মধ্যম, স্তুতির জপ অধম ভাব, বাহ্য পূজা হো ধমাধমা। অর্থাৎ সাক্ষাৎ সাধন হচ্ছে উত্তম, সেই পরমাত্মা রয়েছেন, তার অনুভূতি হচ্ছে। তারপর হচ্ছে ধ্যান, তারপর সেখানে তিনি আছেন, আমি আছি, জপ তপ বন্ধ। তার নিচে হচ্ছে স্তব স্তুতি জপ, আর তারও নিচে হচ্ছে প্রতিমা উপাসনা, বাহ্য পূজা। ডিফারেন্ট স্টেজেস অফ ইভলিউশন। সেজন্য শ্রীরামকৃষ্ণদেবের অমৃতপম বাণী সংকলন করে প্রকাশ করেছিলেন রাজা মহারাজ শ্রীরামকৃষ্ণ উপদেশ। এটি দিয়েই তার প্রথম পুস্তিকাটি প্রকাশিত হয় 14 জানুয়ারি 1905। তখন পৃষ্ঠা সংখ্যা ছিল 64। অতি যত্নে চয়ন করা ঠাকুরের উপদেশগুলোকে বিষয়ভিত্তিক স্তবকের মতন করে গ্রন্থিত হয়েছে, এবং সেখানে ঠাকুর গুরু বিষয়ক একটি উপদেশ দিয়েছেন। বলেছেন, যদি কারোর ঠিক ঠিক অনুরাগ আসে ও সে সাধন ভজনের প্রয়োজন মনে করে, তাহলে নিশ্চয়ই তিনি সদ্গুরু জুটিয়ে দেন। গুরুর জন্য সাধকের চিন্তা করবার প্রয়োজন নেই। এবং সংসার ও সাধন পর্যায়ে ঠাকুর বলতেন, মনই সব জানবে, জ্ঞানী বলো আর অজ্ঞানী বলো, সবই মনের অবস্থা। মানুষ মনেই বদ্ধ, মনেই মুক্ত, মনেই সাধু এবং মনেই অসাধু, মনেই পাপী এবং মনেই পুণ্যবান। সংসারী জীব মনেতে সর্বদা ভগবানকে স্মরণ মনন করতে পারলে তাদের আর অন্য কোনো সাধনের দরকার হয় না। অর্থাৎ সব সময় ভগবানের স্মরণ মনন, সেটি যদি করা যায় তাহলে আর অন্য কিছুর দরকার হয় না। সত্যি সত্যি ঠাকুরের মানুষ পুত্রের পক্ষেই যে বিশ্বাসের আমরা পরাকাষ্ঠা পাই, সে একেবারে অভূতপূর্ব। এবং রাজা মহারাজ ছিলেন কৃপা সিন্ধু। সেজন্য শরৎ মহারাজ বলতেন, মহারাজ এবং শ্রীরামকৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই। মহারাজ আমাদের পরিচালনা করতেন মঠের অধ্যক্ষ পদের কর্তৃত্ব দ্বারা নয়, বরং তার প্রেমের বশীকরণের শক্তির দ্বারা। ঠাকুরের শরীর যাওয়ার পর থেকে রাজা মহারাজও পয়সা ছুতেন না। একবার এক মহিলা ভক্ত রাজা মহারাজকে কিছু দিতে চাইলে মহারাজ বলেছিলেন, আমরা সর্বত্যাগী, আমাদের কিছুই চাই না। মহারাজকে খুব পেরাপেরি করাতে তিনি বললেন, যদি একান্ত ইচ্ছা হয় একটা ফতুয়া দিতে পারো। ভক্তের কল্যাণে আত্ম আন্তরিক আবদারও তিনি রক্ষা করেছিলেন। তাই স্বামীজি বলতেন, আধ্যাত্মিকতায় রাজা আমাদের সকলের চেয়ে বড়। রাজা মহারাজকে প্রণাম জানাই ভাব মহারাজকে। এবং আজকের এই সকালটি আমরা যেন সেই সংসারে থেকে সাধনের তত্ত্বকে বুঝে আমাদের জীবনের প্রবাহে এগিয়ে যেতে পারি। সকলকে প্রণাম জানাই। যারা যোগাযোগ করতে চাইছেন তারা রাত্রি 9টার পর 9432202175 এই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।